বাসার কাজের মেয়ের জন্য একটা ড্রেস নিলাম যেটার প্রাইস 1600 টাকা, বাট আমরা নিয়েছি 800 টাকা দিয়ে। ভাবা যায় কোথা থেকে নিলাম, সম্পূর্ণ ভিডিও দেখলেই জেনে যাবে। মাঝে মধ্যে কিন্তু রোড সাইডেও এরকম সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় যেগুলোর প্রাইস খুবই কম থাকে। দেখতেই পাচ্ছেন দুইটা ড্রেসই তিনি নিয়েছিলেন, আর তিনি হচ্ছেন আমাদের বাসার কাজের মেয়ে। আমরা সবসময় কাজের মেয়েদেরকে একটু দামি ড্রেস পরাতেই পছন্দ করি। বরাবরই তিনি কিন্তু আড়ং থেকে ড্রেস কিনে থাকে, বাট আজকে তাকে আমি রাস্তা থেকে কিনেই পরাবো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, তখনই চোখ পড়া এই ড্রেসগুলোর উপর, আর ভাবছিলাম এই ড্রেসগুলো তো অঞ্জনসান আড়ং এর মতো। সো দেখে শুনে একটা সুন্দর করে চয়েস করে নিলাম। এখানে অনেকগুলাই তার পছন্দ হয়েছিল। সে তো ভাবে নাই যে তার জন্য নিচ্ছি, সে ভেবেছিল আমার জন্য নিয়েছি। ভাই, আমি বড়লোক কোটিপতি মানুষ, এখানকার ড্রেস কি পরি নাকি? তার একটু ভাবা দরকার ছিল। বাসায় এসে তাকে তো কট খাইয়ে দিলাম যে ড্রেসগুলো আসলে তার জন্যই নিয়েছি, যেহেতু তার টাকা দিয়ে তো আর আমি নিব না। এদিকে তার নাকি এই হোয়াইট কালার ড্রেসটা ভালো লেগেছে বাসায় আসার পর। আর দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর, এগুলো আপনারা 1000 টাকার ভিতর পেয়ে যাবে। দেন চলে গিয়েছিলাম সুন্দরবনে, একটা আন্টির পার্সেল ছিল, সেই আন্টির পার্সেলটাই দিতে। কাজের মেয়েটাকে যেখানেই নেই সেখানেই তার ক্ষুধা লেগে যায়। রাস্তা ঘাটে মাঠে সব জায়গায় খাবার দেখলেই শুধু খেতে বসে যায়। এখানে আনারস মামার আনারস খাবে দেখে সে সিরিয়ালে দাঁড়িয়ে আনারস নিচ্ছিল। এদিকে আমি বলতেছিলাম সাকিব হাসানের ছোট বোন, সে বলতেছিল দুইজনই মাগুরার পুরুষ আর মেয়ে। যাক ভাই, সাকিব আল হাসানের সাথে তার ফেসের কিন্তু মিল। ভুলবশত শিশির ভাবি আবার তাকে পয়দা দিয়ে বাংলাদেশে রেখে গেল না তো। দেখেন সত্যি সত্যি অনেকটা মিল। আমি এটাই বলতেছিলাম, তোর বাপ সাকিব আল হাসানি, আমার বাপ তোর বাপ না ভাই। দেখেন ভাই, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো তার সাথে অনেক মিল না? এদিকে সিরিয়ালে দাঁড়িয়ে কি আর করবো, তাই তো একটু মজা মাস্তি করতেছিলাম। আর ফাইনালি একটু অ্যাপেক্সে ঢুকি কিছু জুতা নেওয়ার জন্য। অ্যাপেক্স একমাত্র ব্র্যান্ড যেটাতে সারা বছরই অফার থাকে, আর অফারে কিন্তু সুন্দর সুন্দর জুতাগুলো নিয়ে নিতে পারেন আপনারা, যেহেতু জুতা একটা ড্রেসের সাথেই পরলে আর পরে ভালো লাগে না। সো এদিকে কিছু অফারের জুতা দেখতেছিলাম, বাট একটাও ভালো লাগেনি। এই মেরুন কালারটা লেগেছে, বাট আমার অনেকগুলো মেরুন কালারের জুতা আছে, এই জন্য আর নেওয়া হয় নাই। এদিকে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। সো এদিকে আমার ছোট বোনও একটা জুতা দেখতেছিল, তার পায়েও এটা ভালো মানাচ্ছিল না, বাট কালারটা ভালো লাগছে। এই যে ওর পরা যেটা, এটার প্রাইস পড়েছিল 800 টাকা, আর যেটা ও ভাঁজ করছে ওটার প্রাইস পড়েছিল 1100 টাকা। যেটা ও ভাঁজ করছে এটা কিন্তু মার্কেটে 2000 থেকে 1900 টাকা করে সেল করে। আর এটা যেহেতু মৌচাকের সামনে, মৌচাকের দোকানগুলো এখন ভেঙে দিয়েছে, সেসব মামারাই রোড সাইডে এভাবে করে বসে। একদমই ভাবা যাবে না যে এগুলা রাস্তার ড্রেস, এগুলা অবশ্যই শোরুমের ড্রেস। তারা জাস্ট দোকান ভেঙে দেওয়ার কারণে রাস্তায় এসে বসেছে আর অল্প দামে দিয়ে দিচ্ছে। এই তো বাসায় আসার পর রাত 3টা বাজে তিনি ট্রায়াল দিচ্ছিল জামাগুলো, আর দিয়ে একটা ড্যান্স কভার করছিল। এই ড্যান্সটাও আমি দিয়ে দিব, সবাই কিন্তু দেখবে। এই ড্রেসটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের পেজ ইনবক্স করতে পারেন, আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনাদের দেওয়ার ব্যবস্থা করতে পারবো। শুধু কি নাচ করলে হবে, তার তো পড়াশোনাও করতে হবে। ক্যামেরাটা অন করা ছিল, এই জন্য একটু পড়তে বসলো। সে বলতেছে যে পড়তে বসে আমার বান্ধবীরা দেখবে, জাস্ট তাদেরকে দেখানোর জন্য আর কি। এদিকে সে আমার রুমে কি জানি টুকাটুকি করতেছিল। ভাই সরি ফর মেসি রুম, আমি সপ্তাহে একদিনই রুম পরিষ্কার করি। সো বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।